চলো আজ তোমাদের একদম পুরোনো দিনের একটা জিনিস শেয়ার করি। হয়তো দেখে অনেকেই বুঝতে পারছো। হ্যাঁ, প্রথমে নারকেলটা কুড়িয়ে নিয়ে সোজা চলে এলাম কড়াইতে। কড়াইতে কিচ্ছু না, ডাইরেক্ট নারকেলটা দিয়ে আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে তার সঙ্গে চিনি দিয়ে নেড়ে নেড়ে এরকম একটা পাক বানিয়ে দিয়েছি। এতক্ষণে দেখে মনে হয় বুঝতেই পারছো জিনিসটা কি বানাচ্ছি। এটাকে কি বলে তোমরা একটু আমাকে বলো। অনেকে বলে নারকেলের সন্দেশ, অনেকে বলে নারকেল ছাপা। এই যে জিনিসটা দেখছো এটা বহু পুরনো। আমার ঠাকুমার বাবারও ঠাকুমার, দুটো ঠাকুমার জিনিস মিলিয়ে এই দুটো জিনিস দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি চলো। তো এইটাকে আমি শিখেছিলাম আমার আম্মার থেকে। নারকেল ছাপা বলে। বহু পুরনো এই জিনিসটা, অনেক বছর ধরে এই জিনিসটার ব্যবহার হচ্ছে। বুঝতেই পারছো এটার সঙ্গে একটা আলাদাই স্মৃতি জড়িয়ে আছে। তো সেটাকে আমরা ইউজ করছি এখনও, এটাই আমাদের কাছে অনেক। নারকেলের যেরকম নাড়ু হয় তার থেকে একটু নরম করে এই পুরটা বানাতে হয়। বানিয়ে এটার মধ্যে ঘি দিয়ে ছাপাটা বানালাম। ওইটা ছিল আমার আম্মার, আর এইটা হচ্ছে বাবার আম্মার। দেখো গোলাপের ছাঁচটা কিন্তু বাবার আম্মার, মানে প্রায় 100 বছর এটার বয়স হবে। এখনও আমার মা যত্ন করে রেখে দিয়েছে। যাই হোক, এইসব জিনিসের তো আর সত্যি মূল্য বিচার হয় না। ভীষণ ভালো লেগেছিল সেদিন, মায়ের কাছে গিয়ে বানিয়েছিলাম, তাই তোমাদের জন্য টুকুস করে একটা ভিডিও করে শেয়ার করে রেখেছিলাম। যে এখন তো আর এগুলো সব আমাদের ছেলেমেয়েরা জানেই না যে এগুলো কী হয়। তো আমরা তবু এগুলো পেয়েছি। আগেকার দিনে দুর্গাপুজো শেষ দশমী মানেই সবার ঘরে ঘরে এই জিনিসটা হতো। আমার মেয়ে এটা দেখে বলল, মামা আমিও বানাবো এরকম সন্দেশ। তো ওকেও দিয়েছিলাম, ট্রাই করলো। কি সুন্দর তুলেছে দেখো ওই ছোটো ছোটো হাতে। যাই করুক সেটাই আমার মনে হয় অনেক। এই ইচ্ছাটা তো পাচ্ছে, ওরা তো জানতে পারছে, অন্তত এইটুকুই অনেক। আমার ঠাকুমার জিনিস, আমার বাবার ঠাকুমার জিনিস, এটা তো একটা ভীষণ বড় পাওয়া, তাই না? দেখো এতগুলো বানিয়েছিলাম। এটা তোমরা কী নামে ডাকো আমায় অবশ্যই জানিও, নারকেল ছাপা না নারকেল সন্দেশ। আমার কাছে, আমি শিখেছিলাম এটাকে নারকেল ছাপা বলতে। তো যাই হোক, আমার কাছে এই দুটোই ছিল, তো সেই দুটো দিয়েই বানালাম। আর কয়েকটা বেঁচে ছিল, সেগুলো দিয়ে নাড়ু বানিয়ে নিয়েছিলাম। শুধু বানালে হবে, একটু টেস্ট করে দেখতে হবে না? কি ভালো খেতে হয়েছে। আম্মা আজ তোমায় বড্ড মিস করছি। সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা এটা এখনও বাড়িতে বানাও আর খেতে ভালোবাসো, অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু আমায় জানিও।